আপনারা দেখছেন বঙ্গ সময়। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। মর্যাদাহানিকর মন্তব্য থেকে বিরত থাকুন, রাজ্যপালের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আবারও রক্তাক্ত ভূস্বর্গ, জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলা, শহীদ এক অফিসার সহ 4 সেনা জওয়ান। আইন হাতে নিতে দেওয়া যাবে না, ডিজি পদে ফিরেই জেসিবি জয়ন্তদের প্রচ্ছন্ন বার্তা দিলেন রাজীব। টেটের 42,000 চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ, পর্ষদকে প্যানেল জমা দিতে বললেন বিচারপতি সিংহ। ডিজির কড়া বার্তা, কুলতলিতে একেবারে রণসজ্জা নিয়ে মাঠে পুলিশ, উর্দিধারীদের দেখেই সাদ্দাম সঙ্গীদের। সুকান্তের বক্তব্য নিয়ে দলে আলোড়ন, সংগঠন না করে এজেন্সি নির্ভরতা কারা তৈরি করেছিল, প্রশ্ন পদ্ম শিবিরেই। আসি বিস্তারিত খবরে। মর্যাদাহানিকর মন্তব্য থেকে বিরত থাকুন, রাজ্যপালের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যপাল সিবি আনন্দ বোস সম্পর্কে মর্যাদাহানিকর কোনো মন্তব্য নয়। রাজ্যপালের করা মামলায় আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তৃণমূলের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে। এই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আবারও রক্তাক্ত ভূস্বর্গ, জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলা, শহীদ এক অফিসার সহ 4 সেনা জওয়ান। ফের জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন 4 জওয়ান সহ এক সেনা অফিসার। জানা গিয়েছে সোমবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। শহীদ 4 জওয়ানের মধ্যে রয়েছেন একজন সেনা অফিসার। প্রাথমিকভাবে জানা গিয়েছে ডোডা টাউন থেকে 55 কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পালাবার পথ না পেয়ে নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আইন হাতে নিতে দেওয়া হবে না, ডিজি পদে ফিরে কি জেসিবি জয়ন্তদের প্রচ্ছন্ন বার্তা দিলেন রাজীব। রাজ্য পুলিশের ডিজি পদে পুনর্বহাল হওয়ার 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন রাজীব কুমার। মঙ্গলবার তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। অনেকেই মনে করছেন রাজীবের ওই বার্তা আদতে রাজ্যের বিভিন্ন এলাকায় নিজেদের মতো বিচার সভা চালানো জেসিবি জায়ান্টদের মতো শাসক দলের প্রভাবশালী দাদাদের জন্যই। লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজীবকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরালেও রাজ্য তাকে আবার সেই পদে ফিরিয়ে নিয়ে এসেছে। টেটের 42,000 চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ, পর্ষদকে প্যানেল জমা দিতে বলল বিচারপতি সিংহ। এসএসসির 26,000 চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের 42,000 পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ওই 42,000 চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন, নিয়োগের প্যানেল 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 30 জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি। ডিজির কড়া বার্তা, কুলতলিতে একেবারে রণসজ্জা নিয়ে মাঠে পুলিশ, উর্দিধারীদের দেখেই ছুট সাদ্দাম সঙ্গীদের। খাটের নিচে সুড়ঙ্গ, পুলিশ গেলেও ফিরতে হয় খালি হাতেই। কুলতলিতে নকল সোনা কারবারির খোঁজে গিয়ে লাগাতার নাকানি চোবানি খেতে হয়েছিল পুলিশকে। উদ্বিগ্ন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। তবে অহেতুক উত্তেজনা ছড়াতেও নিষেধ করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, দক্ষিণ 24 পরগনায় যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর সেরকম কিছু নেই, তবে এটাকে আমরা ছোট করেও দেখছি না। ডিজির কড়া বার্তার পরেই এদিন বিকেলে দেখা গেল কুলতলিতে সাদ্দামের খোঁজে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। সুকান্তের বক্তব্য নিয়ে দলে আলোড়ন, সংগঠন না করে এজেন্সি নির্ভরতা কারা তৈরি করেছিল, প্রশ্ন পদ্ম শিবিরেই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে আলোড়ন শুরু হয়েছে দলের মধ্যেই। ভোটে ধাক্কা খাওয়ার পর সুকান্ত যখন এজেন্সি নির্ভরতা ছেড়ে সংগঠন পোক্ত করার কথা বলছে, তখন দলেরই অনেকে প্রশ্ন তুলছে, সংগঠনের ভাবনা ছেড়ে সিবিআই ইডি জুজু দেখানোর কৌশল তো রাজ্য স্তরের 2-1 নেতাই নিয়েছিলেন, তাহলে তার দায় নিচুতলার কর্মীদের উপর চাপিয়ে লাভ কি? গত রবিবার সুকান্তের কর্মসূচি ছিল হুগলিতে।
ওই জেলায় পান্ডুয়া এবং হিন্দ মোটরে সুকান্ত যা বলেছিল তার অংশবিশেষ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন।